মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা তোমাদের গোবিন্দ দর্শন করে দিলাম, তোমরা দর্শন করো। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে গোবিন্দ দর্শন করে দিলাম এবং এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, আমার সোনাও এসে এখানে চুপ করে বসে রয়েছে দরজার ধারে। পুজো করছি, ও এসে বসে রয়েছে, কোনো ডিস্টার্ব করে না, দেখছে কখন দরজা খুলবো। তারপরে দেখো বন্ধুরা, বাজার থেকে এইসব মাছ নিয়ে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু তো করি, এটা কেন করবো না, তাই না? কি কি মাছ নিয়ে এসেছি দেখো, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আর কাতলা মাছ, এই 4 রকমের মাছ নিয়ে এসেছি। আমার তো সবসময় মাছ লাগেই ঘরে, জিঞ্জার বাবু যেহেতু আছে, তো যখন নিয়ে আসি তখন বেশি করেই নিয়ে আসি। আর আরও একটা উপলক্ষ আছে আজ, চলো পরে বলছি, তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে অনেক গল্প করবো আজ। সব একদম বেছে কেটে ধুয়ে ধায়ে সুন্দর করে নিয়েছি, ঝকঝকে তকতকে। দেখো খুব সুন্দর করে নিয়েছি। এইগুলো ট্যাংরা মাছটা বাড়িতে কেটে নিতে হলো, দোকান থেকে কেটে দেয়নি। চিংড়ি মাছটাও পরিষ্কার করতে হলো, সব কিছুই পরিষ্কার করে শুধু কেটে দিয়েছিল। ইলিশ মাছ, কাতলা মাছ আর এইগুলো এরম আস্তই ছিল, সব বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছ ধুতে তো বাবা কি বলবো, জুড়ি মেলা ভার, বাড়িতে বকা খেতে হয়। মাছ ধুয়ে ধুয়ে একদম মানে পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুতেই হবে, লবণ টবণ দিয়ে সব কিছুতে ধুই, তো অনেক দেরি হয়। আর এদিকে দেখো, আমার জিঞ্জা সোনা দুধ খাচ্ছে। এইবার মাছ ভাজাও বসে গেছে, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি হবে। পুরো রান্নাটা শেয়ার করতে পারবো না, অনেক কাজের চাপ রয়েছে, তো জাস্ট একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ হয়ে গেছে, এবার ট্যাংরা মাছ বসে গেছে ভাজা। ট্যাংরা মাছের ঝাল হবে। সব রান্না শেয়ার করতে গেলে অনেক টাইম লেগে যাবে বন্ধুরা, তাই শর্টকাট তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো না বেশি পড়ে গেছে ফ্রাই প্যানে, ভাবলাম যে বড় আছে দিয়ে দিই, এখন ভাবছি না, 2বার দিলেই ভালো হতো। তো যাই হোক, দিয়েছি যখন, এখন একটু ঠিকঠাক করে ভেজে নিতে হবে। আর এই দেখো, মাছ ভাজার পর আমার জিঞ্জার সোনাকে আগে দিতেই হবে। ও শুধু ঘুরু ঘুরু করছে, কখন মা মাছ ভাজবে, কখন আমাকে দেবে। 3টে দিয়েছি ওকে খেতে, ও বসে বসে খাচ্ছে। খেয়ে আবার এসে দেখো চুপ করে বসে রয়েছে। এদিকে রান্না করছি, ও নিচে বসে যায়। দেখো, একবার আসনে বসছে, একবার নিচে বসছে, মানে ও এখন আর বেরোবে না, এখানেই থাকবে, ঘুরু ঘুরু করবে। যতক্ষণ রান্না করবো ততক্ষণ ও থাকবে এখানে বসে। মাছ ভাজা খেয়ে এবার দেখো এসে চেয়ারে উঠে বসেছে, এখন একটু ঘুমো ঘুমো করবে। দেখো দেখে আছে। সোনা কি দেখছো? ঘুমো করবে? করো, ঘুমো করো সোনা, একটু ঘুমো করো। আমার সোনা আদর করে দিতে হবে, আদর না করলেও ঘুমোবে না। বাবা আমার সোনা, আমার গুড বয় ছেলে সোনা। বাবা সোনা, ঘুমাও বাবা, অনেক কাজ রয়েছে, ঘুমাও। খাটে শুলে না, শুয়ে পড়তো পাশে গিয়ে। কাজ করছি যেহেতু, বললাম যাও গিয়ে শো চেয়ারের উপরে, তাই এসে চেয়ারের উপরে বসে পড়েছে। এইবার বন্ধুরা দেখো, আমি একটু সাজুগুজু করে নিয়েছি, ওইদিকে কিছুটা কাজ কমিয়ে নিয়ে সাজুগুজু করে নিয়েছি শাড়ি পরে। তো
তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিরকম লাগছে বলবে বন্ধুরা কমেন্টসে। অনেকদিন পর শাড়ি পরেছি আবার। তো কেন শাড়ি পরেছি সেটাও বলবো, সিক্রেট থাক, তাই না? সবকিছু আগে বলে দিলে তো ব্যাস কোনো কিছু আর মানে থাকবে না সিক্রেট, তার জন্য এটা সিক্রেট রেখে দিই, পরে বলছি। চলো একটু পরে বলবো। এমনি আমি সিম্পল সাজুগুজু করেছি, একটা শাড়ি পরে নিয়েছি এই যা। এইবার আমি সাজুগুজু করেছি তার সঙ্গে আমার ঘরটাকে একটু সাজুগুজু করে দিয়েছি। দেখো এক থোকা রজনীগন্ধা রেখেছি। রজনীগন্ধা রাখার জন্য ঘরটা যা সুন্দর গন্ধ হয়েছে, একদম গোটা ঘর মনে হচ্ছে একদম সুন্দর একটা মানে স্মেলে ভর্তি, দারুণ লাগছে। আর আমার খুব প্রিয় ফুল রজনীগন্ধা, দারুণ। তার সঙ্গে সব কিছু একটু ঠিকঠাক করে নিয়েছি, এসি চলছে, ফ্যান চলছে, পুরো ঘরটা দারুণ একটা রজনীগন্ধা ফুলের গন্ধ হয়েছে। এইবার দেখো খাটে আমি এরকম চাদরটা পেতে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে যে চাদরটা আমি পেতেছি, এই চাদরটা আমার খুব পছন্দের চাদর বন্ধুরা। আমি নিজে এটা কিনেছিলাম, তো কোনোদিন সুযোগই পাই না পাতানো খাটের মধ্যে, তো আজকে একটা সুযোগ পেয়ে গেছি, তো এই চাদরটাই পেতেছি। দেখো কি সুন্দর লাগছে, তাই না? কমেন্টসে বলবে তো বন্ধুরা কীরকম লাগছে গাছটা আর এই ঘরগুলো, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তাই বলছি যে আমি যখন ঠিকঠাক করে সেজে গুজে পেতে নিয়েছি, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগছে তাই না? তো ভালো লাগছে। যাই হোক চাদরটা আর কি এরকম পেতে নিয়েছি, আজকে একটু মডিফাই করেছি ঘরটাকে অন্যদিনের তুলনায়। সবচেয়ে ভালো লাগছে ফুলের গন্ধে ভর্তি হয়ে গেছে ঘর, এইটা দারুণ লাগছে। আমার খুব ভালো লাগে এই ফুল ঘরে রাখতে, মাঝে মধ্যে নিয়ে আসি কোথাও আর কি বেরোনো যদি হয়, কোথাও যাওয়ার হয়, তখন আমি সামনে কাছে পেলেই রজনীগন্ধা নিয়ে এসি ঘরে, খুব ভালো লাগে। এইবার রান্নাঘরে যাব, কি কি রান্না হয়েছে এ পর্যন্ত শেয়ার করব। তার আগে দেখো এই ঘরটাও একটু চেঞ্জ করেছি, চাদর টাদর পেতে একটু মানে ঠিকঠাক করে নিয়েছি। এটাতে একটা নতুন চাদর পেতেছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কেন করবো না, এই ঘরটাও করলাম। এখানে এসি বন্ধ, ফ্যান চলছে, পুরো গরম বন্ধুরা, থাকা যাচ্ছে না, দুটোই চালাতে হচ্ছে, অসম্ভব গরম ছেড়েছে। আর ভীষণ রৌদ্রু, সানি ডে আজ, গাছের পাতাও মানে নড়ছে না। এইবার রান্নাঘরে যাব, চলো কি কি রান্না করলাম এই পর্যন্ত এটা একটু শেয়ার করি। চলে এসেছি, দেখো এবার এইটা প্রথমে এটাতে দুধ জাল দেওয়া হয়েছিল, ওইটাও দেখাচ্ছি তোমাদের সঙ্গে। যাই হোক চা করতে হবে, এই দুধে চা করবো তাই দেখালাম। এইবার দেখো ট্যাংরা মাছের ঝাল হয়েছে, এরকম হয়েছে দেখতে। রান্নাগুলো বন্ধুরা শেয়ার করতে পারিনি, এইটা চিংড়ি মাছের মালাইকারি ভাজা দেখালাম, রান্নাগুলো শেয়ার করতে পারিনি, মানে তাড়াতাড়ি করে করছি তো, শেয়ার করতে গেলে না অনেক টাইম লেগে যায়, ডবলের ডবল টাইম। যারা করো ভিডিও তারা তো ঠিক জানো, তাই না? আর এটা হয়েছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর এটা হয়েছে ভেজ ডাল, মুগ ডাল। এই পর্যন্ত রান্না হয়েছে। আর পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড়টা ভেজে দেখো এরকম করে রেখে দিয়েছি, তা না হলে নেতিয়ে যাবে। তা আমার কৌটো আছে যদিও, তো এরকম করে রেখে দিয়েছি। এখনও রয়েছে অনেক রান্না, এদিকে চাল ভেজানো আছে, এটা ভাত হবে। আর কাতলা মাছ রয়েছে, এটা ভেজে নেব ডালের সঙ্গে খাওয়ার জন্যে, ডালের সঙ্গে যাবে এটা। আর এটাতে মাটন রয়েছে, এইটা এখনো বের করাই হয়নি, এটা এখন বের করে ধুয়ে বেছে নিতে হবে, এখন অনেক কাজ রয়েছে। আর ওই
এইসব তো দেখালাম তোমাদের, এইসব তো হয়েই গেছে। যাই হোক, এই কটা হয়েছে, এখনও অনেকগুলো রান্না রয়েছে, এইগুলো আবার করতে হবে। তো পুরো তো কিছুই শেয়ার করতে পারছি না, জাস্ট একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এখন এই যে আমাদের বাড়িতে গেস্ট আসবে আজকে। গেস্ট কে বলো তো? গেস্ট বলা যায় না, আমার দিদি দাদা এরা এসেছেন। তো তার জন্য জলখাবারে লুচি হচ্ছে, লুচি সন্দেশ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছি। আমাদের সকালবেলা খাবারে হয়েছিল, ছোলার ডাল রয়েছে, এইসব জলখাবারে। তারপরে মাছ ভাজা বসে দিয়েছি। এখন এটা ফ্রাইড রাইস হবে, তার জন্য চাল ভেজে রেখে দিয়েছি। তো এইগুলো রান্না এখনো আছে। তো চলো, পরে কি কি শেয়ার করতে পারবো সেইগুলো করবো তোমাদের সাথে। এবার মাংসের আলুগুলো ভাজতে বসিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, তাতে করে রান্নাগুলো সেরে নিতে হবে। গেস্ট চলে এসেছে, রান্নাবাড়ি চলছে, মাটনের আলু ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো। বেশ গরম, মানে রান্নাঘরে তো গরম হবেই। উপরে ঘরে যাচ্ছি, জিঞ্জার ঘুমোচ্ছে অনেকক্ষণ থেকে। আমার জিঞ্জার সোনা উপরের ঘরে গিয়ে ঘুমোচ্ছে, এই ঘরে সব কথাবার্তা চলছে। ও নিজে নিজে ঘর বেছে নিয়েছে, তোমাদের সঙ্গে ঘুমোলে ভালো দেখাচ্ছি জিঞ্জার কোথায় ঘুমোচ্ছে। বলতে হয় না, কেন সমস্ত বাড়িটাই তো ওর চেনা না, উপরে নিচে কোথায় কোন ঘর সব কিছু ওর চেনা। আমরা নিচের ঘরে সব মানে হইহুল্লোড় করছি, ও দেখো কোথায় এসে ঘুমিয়েছে, খুঁজে পাচ্ছি না। আমি বলছি আমার জিঞ্জার সোনা কোথায়? উপরে ঘরে এসে দেখছি, এই দেখো খাটের মধ্যে ও সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও লাইট দিই, এই দেখো কোথায় ঘুমিয়েছে সোনাটা আমার। এটা 3 তলার ঘরে এসে ঘুমিয়েছে, খুঁজে পাচ্ছি না। তারপরে এসে দেখছি এইখানে ঘুমিয়েছে। সব দিকে বন্ধ আছে, গরম লাগছে নাকি সোনাটার বুঝতে পারছি না। দরজা খোলা আছে অবশ্য, জানালা খুলে রাখি না, যদি আবার লাভ দেয় এই ভয়ে। তো যাই হোক, ও এখানে নিরিবিলিতে ঘুমাচ্ছে, ঘুমোক, এইখানেই ঠিক আছে। ওই ঘরে আমরা বেশ গল্প গুজব করছি, ওইখানে ও থাকলে একটু অসুবিধেই হবে। ঘুমাও সোনা, ঘুমো বড় বাবু, দারুণভাবে ঘুমোচ্ছে। এবার দেখছি এদিকে ও উঠে যাচ্ছে নাকি। এই দেখো মাথায় আবার একটু ফুলও দিয়েছি। কেন বলো তো? ব্যাঙ্গালোরে গিয়েছিলাম না, ওইদিকে তো একদম সকালবেলা সবাই সাজুগুজু করে মাথায় ফুল দেবে, ওইদিকার এটা নিয়ম। তো কয়দিন থেকেছি, আমরাও পড়েছি, তার জন্য না মনে হচ্ছে কি সবসময় সাজুগুজু করলে একটু ফুল পরি মাথায়। তো ফুল নিয়ে এসেছিল বাজার থেকে, মানে আর কি ওই রজনীগন্ধার সঙ্গে, তাই একটু মাথায় লাগিয়েছি। এইবার মাটনের পেঁয়াজ বসে গেছে, ভাজা চলছে। তো এটা মাটন বলতে পাঁঠার মাংস বন্ধুরা, খাসির মাংস না, এটা পাঁঠার মাংস। বড় কড়াই রান্না চাই। এই যে দিদি চলে এসেছে, যেই দিদির সঙ্গে ব্যাঙ্গালোরে একসঙ্গে হোটেলে থাকলাম, খেলাম, ঘুরলাম, সেই দিদি দাদা আজ আমার বাড়িতে এসেছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো খুব ভালো লাগছে। দিদি আজ আমার বাড়িতে এসেছে, আমি একদম খুশি। দারুণ রান্না, এর আগেও বলেছি, আজ আবার বলছি। আজ এই দিদি এসেছে আমার বাড়িতে, তার জন্য আজ আমার এই আয়োজন। যে দিদি ব্যাঙ্গালোরে একসঙ্গে ঘুরলাম, সব মজা করলাম, অনেক ভালো ভালো রান্না করে খাইয়েছে। তোমাদের তো বলিয়েছি, ওই খুব সুন্দর আনন্দে কাটিয়েছি আমরা, খুব আনন্দে কাটিয়েছি আমরা। বলেন একটু হাই বলে। হাই। দারুণ দারুণ, ওই দিদি দারুণ, দিদি দারুণ রান্না করে, খুব সুন্দর। যে কদিন মানে বাইরে যেতে পারিনি, ঘরে রান্না করে খেয়েছি হোটেলে, দিদি রান্না করতে খুব ভালো, দারুণ রান্না হাতের দিদির। তো
যাই হোক, আজ দিদি এসেছে, আমরা খুব খুশি। এই দেখো, এদিকে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে, ভেজ ফ্রাইড রাইস। আর এই যে মাটন কষা চলছে, কিন্তু আমি পারছি না এটা রান্না করতে, অনেকগুলো তো মানে খুন্তি নাড়াতেই পারছি না। হাজব্যান্ড রান্না করছে, আজকে সব রান্নাই স্যার করেছে বেশিরভাগ, আমি শুধু একটু মানে কী করবো, একটু একটু করে যতটুকু পেরেছি হয়তো ধরেছি খুন্তি। স্যারই সব করছে রান্না। এই দেখো, এরকম হয়েছে দেখতে মাটন কষা। গোটা রসুন দেওয়া আছে। আর এবার সব রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এইসব আইটেম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের লাঞ্চ হবে, তোমরা দেখতে থাকো। আমি ভিডিওটি এখানে রাখবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই সব কিছু রান্না হয়েছে দেখিয়ে দিলাম, ভাত, মাটন, ফ্রাইড রাইস, ট্যাংরা মাছের ঝাল, ইলিশ, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, অনেক কিছু হয়েছে, ভাজা, দই মিষ্টি রয়েছে। আর তারপরে আমাদের দিদি ওরা চলেও গেছে, এখন আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি। এই দেখো, জিঞ্জার বাবু আমার পাশে এসে ও ঘুমিয়ে পড়লো। আজকে খুব মজা করলাম, খুব ভালো আড্ডা হলো, জমাটি খাওয়া দাওয়া হলো, দিদিরাও চলে গেল। এখন একটু মনটা খারাপ লাগছে, খুব মজা করলাম সারাদিন, আর খুব ভালো, দিদি দাদারা খুব ভালো। তো টাটা।